$5 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা। এত বড় একটা চুক্তি বোয়িং এর সঙ্গে। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি বাংলাদেশের প্রয়োজনে নাকি যুক্তরাষ্ট্রকে খুশি রাখার চেষ্টা? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, শুরু করবার আগে একটি গল্প বলি। এটি এক দম্পতির গল্প। অসমবয়সী, বরের বয়স একটু বেশি, দেখতেও তেমন একটা ভালো না। স্ত্রী কম বয়সী তবে সুন্দরী। ভীষণ দরিদ্র পরিবারের মেয়ে। বাবা মা দীর্ঘদিন চেষ্টা করেও পাত্র জোটাতে পারছিলেন না। অবশেষে ওই এলাকারই এক বয়স্ক পাত্র পাওয়া গেছে, যিনি আবার মনে মনে মেয়েটিকে পছন্দ করতেন, কিন্তু নিজের অভাবের কারণে সাহস করে বিয়ের কথা বলতে পারেননি কখনো। অবশেষে অসাধারণ মণিকাঞ্চন যোগ হলো এবং তাদের বিয়ে সম্পন্ন হলো। বাসর রাতে স্বামী স্ত্রী মুখোমুখি, অন্তরে আনন্দে বাকবাকুম, কিন্তু চেহারায় কিছুটা দুঃখের ভাব ফুটিয়ে স্বামী নববিবাহিতা স্ত্রীকে বলছেন, তোমারে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাসই করতে পারি নাই যে তুমি রাজি হইবা। আমার খুব শখ ছিল নতুন বউরে হাতে নাকে কানে গলায় সোনার জিনিস দিমু, কোমরের বিছা দিমু, কিন্তু অভাবের কারণে পারি নাই। তাই তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে তোমার সব শখ পূরণ করে দেব, তুমি আমারে মাফ করে দিও। এসব কথা শুনে স্ত্রী বলল, আপনি এসব কি করেন? কিচ্ছু দেওয়ান লাগবো না, আপনি যে আমারে বিয়ে করছেন সেটা আমার বাপের কাম করছেন। দর্শক, পুরোপুরি না হলেও এই গল্পের আবহের সঙ্গে আমাদের যে পাল্টা শুল্ক আলোচনা চলছে, এই শুল্ক আলোচনার চেষ্টা এবং আমাদের সরকারি টিম মেম্বারদের কথা কিছুটা মিলে যায়। আমরা আমাদের সরকারের লোকজন অনলাইনে আমরা মিটিং করেছি, যুক্তরাষ্ট্রের ইউএসটিআর অফিসে গিয়েও মিটিং করেছি, নানান জায়গায় লবিং করেছি। নিন্দুকেরা বলে ঘটকও নাকি নিয়োগ করা হয়েছে, লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও শুল্ক সমস্যার সমাধান এখনো পর্যন্ত হলো না। তবে সরকার লাগাতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য। এজন্যই একের পর এক সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। সরকার যাচ্ছে যুক্তরাষ্ট্রে, অনলাইনে কথা বলছে, আর সম্ভবত শুরুতে বলা গল্পের ঢঙে যুক্তরাষ্ট্রকে তারা বলছে, শুল্ক টুল্ক না কমাইলেও কোনো সমস্যা নাই, আপনারা যে আমরারে ডাকছেন, আমরারে কথা কর সুযোগ দিচ্ছেন, এইটা বাপের কাম করছেন। দর্শক, ভুল বুঝবেন না, অনেক কষ্টে, হতাশায়, দুঃখে কথাগুলো বললাম। গত বছর স্বৈরাচার বিদায়ের পর যখন প্রফেসর ইউনূস দেশের দায়িত্ব নিয়েছিলেন, সবাই আশায় বুক বেঁধেছিলেন। প্রফেসর ইউনূস সব ঠিক করে দেবেন, বিদেশ থেকে সাহায্য আসবে, ঋণের অভাব হবে না, ডলার রাখার জায়গা থাকবে না বাংলাদেশে, কারণ তিনি একজন আন্তর্জাতিক সেলিব্রিটি। তাকে বিশ্বের সব রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ভালোবাসেন, সমীহ করেন, শ্রদ্ধা করেন। ইউনূস যখন বললেন আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়ব, তখন আরো আশায় উদ্বেলিত হলো বাংলাদেশের মানুষ। তিনি বললেন, আমরা এখন থেকে আর কোথাও যাব না, গোটা বিশ্ব আমাদের কাছে আসবে। সত্যি সত্যি তখন সবাই আশ্বস্ত হয়েছিল। কিন্তু কি দেখা গেল, তিনি শুরু করলেন বিদেশি ভাড়া করা কয়েকজন লোক দিয়ে। দেশ থেকে যাদের জোগাড় করলেন, এদের ভিতরে একদল লোক নিলেন, ভালো মন্দ মিলিয়েই আছে, এদের অধিকাংশই আবার তখন অবসর জীবনযাপন করছিলেন। ফল যা হবার তাই হয়েছে। 3 মাস না পার হতেই লোকজন বলতে শুরু করেছে, আগেই ভালো ছিলাম। এটা যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের মুখে কত বড় চপেটাঘাত, এটা কিন্তু টিম ইউনূস বুঝল না। ইতিমধ্যে 12 মাস অতিক্রান্ত হচ্ছে, আর মাত্র কয়েকদিন আছে। এর মধ্যে সরকার যে ভালো কাজ কিছু করেনি তা কিন্তু নয়, তবে তা প্রয়োজন এবং প্রত্যাশার বিপরীতে নেহাইতে কম। অন্যদিকে প্রয়োজনীয় অনেক সমস্যা ক্রমশ ক্রনিক হয়ে উঠেছে। এই সময়ের সবচেয়ে বড় টেনশন, সবচেয়ে বড় সমস্যা পাল্টা শুল্ক সমস্যা। এটা নিয়ে সরকার দৌড়ঝাঁপ করছে। লাভ হবে না বুঝতে পেরে সরকারকে সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন, খাত সংশ্লিষ্টদের সাথে কথা বলুন, এক্সপার্টদের সাহায্য নিন, তারপর আলোচনায় যান, হয়তো একটা সুরাহা হতেও পারে। কিন্তু সরকার হেঁটেছে ভিন্ন পথে। সরকার হয়তো ভেবেছে যে করিডোর দিয়ে দিব, বন্দর দিয়ে দিব, তাহলেই তো কেল্লা ফতে, যুক্তরাষ্ট্র শুল্ক না কমিয়ে কোথায় যাবে। কিন্তু শেষ পর্যন্ত এই লাইনেও যখন কিছু করা গেল না, তখন সরকার ভিন্ন টেকনিক নিয়েছে বলে মনে হচ্ছে।
সেটা কি দেশের জন্য লাভজনক হবে কি হবে না এসব ভাবনা বাদ দিয়ে সরকার একের পর এক সুবিধা, একের পর এক ব্যবসা যুক্তরাষ্ট্রের পদতলে বিছিয়ে দিচ্ছে। মার্কিন তুলা, গম, এলএনজি, বিমান এবং কৃষি পণ্যের উপর শূন্য শুল্ক প্রস্তাব করেছে, এটি আপনারা জানেন। টন প্রতি প্রায় $3000 বেশি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম আমদানি চুক্তি করেছে এবং এই গম আমদানি চুক্তিটা একটা লম্বা মেয়াদে সময়ের জন্য করা হয়েছে। সরকার বলছে এতে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক জোরদার হবে, যার ফলে বাংলাদেশি পণ্যে শুল্ক 35% উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। কিন্তু এতেও বরফ গলছে না। যুক্তরাষ্ট্র চায় তার বাণিজ্য ঘাটতিটা মোটা দাগে কমাতে, মানে অল্প স্বল্প নয়। প্রায় $6.7 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের, সেটি নিয়ে তারা চিন্তিত। এদিকে 1 আগস্ট সমাগত প্রায়, যেদিন থেকেই 35% কার্যকর হবে। যাই হোক, অনেক ব্যর্থতার পরে অনেক দিন দরবার করে 28 জুলাই মানে আজকে 4 সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে। তারা শুল্ক আলোচনার 3য় দফা বৈঠকে অংশ নেবেন। ওয়াশিংটনে 29 ও 30 জুলাই ইউএসটিআর এর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। কি ফলাফল আসবে বলা মুশকিল। অবশ্য বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আশাবাদের কথা জানিয়েছেন, বলেছেন সরকার যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা এবং বোয়িং উড়োজাহাজ কেনার দিকে নজর দিচ্ছে। ইতিমধ্যেই 25টি বোয়িং উড়োজাহাজের অর্ডার দেওয়া হয়েছে। আগে থেকেই বোয়িং এর 14টি অর্ডার কিন্তু রয়েছে, কিন্তু এবার রেসিপ্রোকাল ট্যারিফ বিবেচনায় এই অর্ডার বাড়ানো হয়েছে বলে জানালেন বাণিজ্য সচিব। বোয়িং উড়োজাহাজের অর্ডার দেওয়া নিয়ে সংক্ষেপে দু একটি কথা বলে কিন্তু এই আলোচনা শেষ করতে চাই। আপনারা জানেন গত জুনে প্রফেসর ইউনুস লন্ডনে এয়ারবাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। এয়ারবাসের সঙ্গে আমাদের 10টি এয়ারবাস কেনার চূড়ান্ত হয়ে আছে একটি চুক্তি। তারপরও এয়ারবাস কেনার আগ্রহ প্রকাশ করেছেন প্রফেসর ইউনুস। এমন প্রেক্ষাপটে হঠাৎ 25টি বোয়িং এর চুক্তি, মানে 25টি বিমানের চুক্তি কেন করলো সরকার? এই বিমানগুলো কবে আসবে? এই চুক্তিতে কার লাভ হবে? এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। অনেক অবশ্য বলছেন এইসব সিদ্ধান্ত গ্রহণের পেছনে বিশেষ কিন্তু আছে। গত মাসে ভারতের আহমেদাবাদে বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় 241 জনের মৃত্যু বোয়িং এর সুনামকে আরো ক্ষতিগ্রস্ত করেছে। বোয়িং এর নিরাপত্তা সমস্যা নিয়ে এখন বিশ্বব্যাপী তীব্র সমালোচনা হচ্ছে। বিমান চলাচল বিশেষজ্ঞরাও বলছেন এয়ারবাসের তুলনায় বোয়িং এর বিমান বর্তমানে ঝুঁকিপূর্ণ এবং এর রক্ষণাবেক্ষণে স্বচ্ছতার অভাব রয়েছে। রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলছেন, জুন মাসে যিনি এয়ারবাস কিনতে আগ্রহী ছিলেন, জুলাই মাসে তিনি $5 বিলিয়ন দিয়ে 25টি বোয়িং কিনছেন কেন? কেবলই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি মেটাতে এই উদ্যোগ, নাকি অন্য কোনো কিন্তু আছে? ইউরোপের সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বছরে প্রায় $40 বিলিয়ন, যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে মাত্র $7 বিলিয়ন। এয়ারবাস ক্রয় চুক্তি বাতিল করে বা বিলম্বিত করে মার্কিন বলয়কে সন্তুষ্ট করতে $5 বিলিয়ন বোয়িং ক্রয় কি ফলপ্রসূ সমাধান নিয়ে আসতে পারবে? এটি কি কোনো বিচক্ষণ অ্যাপ্রোচ হতে পারে? এই $5 বিলিয়নের চুক্তি কি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পারে, যেটা তারা চিন্তা করছে, প্রত্যাশা করছে? এছাড়া এয়ারবাসের 10টি বিমানের সাথে আরো 25টি বিমানের চালানোর সক্ষমতা কি বাংলাদেশ বিমানের রয়েছে? সেই প্রশ্নও কিন্তু এখন উঠছে, কারণ যাত্রী সংকটের কারণে বিমানের অনেক রুটে ফ্লাইট ইতোমধ্যেই বন্ধ হতে দেখছি আমরা। দর্শক, কাউকে খাটো করার উদ্দেশ্যে শুরুর গল্পটা বলিনি, আসলে মনটা খারাপ তো, তাই হালকা হতে চাইলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।